তো এবার সাসপেনশনটাকে দেখো আমরা বের করে নিচ্ছি। তো এবার দেখো এই যে সাসপেনশনের স্প্রিংটা রয়েছে এটাকে আমরা আগে WD-40 দিয়ে কিন্তু তো বেসিক্যালি এবার আমাদের এই যে হ্যান্ডেল বারের সিস্টেমটা রয়েছে এটাকে আমরা পুরোটা চেঞ্জ করব। তো এটা দেখো এটা কিন্তু থ্রেডেড সিস্টেম, অর্থাৎ এইখানে দেখো এখানে হ্যান্ডেল বার কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ए भाई लोग नमस्कार प्रणाम वेलकम दिस इज द बेंगल राइडर व्हाट्सअप नो टेंशन नो চাপিং বাঙালি। তো ভাই এখন বিকেল 4:30 বাজে আর এই মুহূর্তে প্র্যাকটিসে বেরোচ্ছি। তোমরা অনেকে একটা জিনিস জিজ্ঞেস করো যে দাদা একটা সাইকেলে, একটা নর্মাল সাইকেলে কী কী মডিফিকেশন করা যেতে পারে, কতটা করা যেতে পারে। তো আজকে একটা মডিফিকেশন দেখাবো, বাট তার আগে আমরা আজকে একটু স্টান্ট প্র্যাকটিস করব। আমাদের রেগুলার বেসিসের এখন যেটা রুটিন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস। তো একটা ছোট্ট জায়গা রয়েছে, সেই জায়গার মধ্যে প্র্যাকটিস করা হয়। তো ব্যাপারটা সেফ। আর আমি সবসময়ের জন্য একটা কথা বলে থাকি যে দেখো মানে স্টান্ট করো যাই করো রাস্তাঘাটের মধ্যে করো না, একটা ছোট্ট সেফ জায়গা খুঁজে নাও, একটা মাঠ খুঁজে নাও, একটা হেলমেট, একটা গ্লাভস, এই সমস্ত একটুখানি ইউজ করে নাও। তো সেক্ষেত্রে তোমারই ভালো হবে। বেসিক্যালি যদি মনে করো মাথায় যদি চোট লাগে না, যদি কোনো রকম প্রবলেম হয় না, তাহলে মনে করো সারা জীবনের জন্য তোমার সাইকেল চালানো মানে খুঁজে যাবে আর কি। তো 1,500-2,000 টাকা দিয়ে একটা সাইকেলের হেলমেট, অবশ্যই ভালো একটা হেলমেট অন্তত কিনে নেওয়া উচিত। কারণ তোমরা তো সাইকেলে মডিফিকেশন করো, অনেক টাকারই মডিফিকেশন করো, তো একটা হেলমেট কিনতে আশা করি অসুবিধার কিছু হবে না। তো চলো আপাতত গ্রাউন্ডে যাই, একটুখানি প্র্যাকটিস করি। প্র্যাকটিস করে নিয়ে এসে ওয়ার্কশপে ঢুকতে হবে। তারপরে বেশ কিছু মডিফিকেশন তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে আজকে শেয়ার করবো। বেশ ভালো ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে কিন্তু আজকে। তো এর মধ্যে একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তো ভাই বলছিল যে দাদা তোমার শরীরটা অনেকটা ভেঙে গেছে, শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে। তো আমি তাকে বললাম যে না ভাই, শরীর খারাপ হয়নি। বেসিক্যালি এই যে ধরো রেগুলার বেসিসে যে প্র্যাকটিসটা হয়, এই প্র্যাকটিসটা কিন্তু একটা ফিটনেস জার্নিও এই মুহূর্তে আমার জন্য হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি যেমন বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে যে ওয়েটটা কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো, যার জন্যে প্র্যাকটিস করতেও প্রবলেম হচ্ছিলো। তো এই মুহূর্তে ওয়েট আবার কন্ট্রোলে এসছে, মানে আমি আবার আগের মতোই রোগা পাতলা হতে চলেছে। মানে এইখানে একটা মানে ছোট্ট এইটুকু একটা ছোটোখাটো ভুঁড়ি হতে শুরু করেছিল, বুঝতে পারলে। তো যাই হোক, সেই ভুঁড়িটাকে এখন ধীরে ধীরে তাড়ানো হচ্ছে। তো চলো একটুখানি হালকা করে প্র্যাকটিস করে নিই। বেশ কিছু স্কিল যেগুলো একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে আবার ধীরে ধীরে রিগেন করা হচ্ছে। তোমাদেরকে বলেছি যে দেখো একটা স্কিল যখন নষ্ট হয়ে যায় না, তো তখন সেটাকে রিগেন করতে গিয়ে প্রচণ্ড ঘাম ঝরাতে হয়, মানে যেটা এখন এই মুহূর্তে আমাকে করতে হচ্ছে। আর আমাদের গ্রাউন্ড এইটুকুই, হ্যাঁ, বাট সেফ। এই জায়গাটায় দেখো আমরা একটা মোটামুটি একটা সেফ জায়গা বানিয়ে নিয়েছি। এই জায়গায় আমরা কি করি, এই জায়গাটায় আমরা একটা মানে এইখানটা এসে সাইকেলটা দাঁড়ায়, ঠিক এইরকম জায়গাটা এসে সাইকেলটা দাঁড়াবে। আর আমরা এখানে স্টপই করার প্র্যাকটিস করি, মানে একদম পুরো সাইকেল পুরো উঠে যাওয়ার একটা চান্স করে নিই। আর দু একটা হুইল মারার চেষ্টা করব, তারপরে একটা স্টপই করার চেষ্টা করব। আসলে গ্রাউন্ডটা এতটাই ছোট, বাট ঠিক আছে, বাট তাও ব্যাপারটা সেফ। চলো একটা হুইলি ট্রাই করা যাক। এটা বেশ ভালোই হয়েছিল, বাট গ্রাউন্ডটা ছোটো তো উঠতে উঠতে শেষ হয়ে যায়। এবার একটা স্টপির একটা ছোট্ট প্র্যাকটিস। বেশ এই জায়গাটায় আমরা স্টপে প্র্যাকটিস করি। এই জন্য বলছিলাম তোমাদেরকে যে দেখো গ্রামের ছেলে তো এখানে এরকম খড়ফড় বিছিয়ে নিয়ে এই জায়গাটা করে নিয়েছি, যাতে যদি মুখ থুবড়িও পড়ি না তাহলে অন্তত পক্ষে গায়েটায় লাগবে না। হ্যাঁ, তো চলো আমরা একটু প্র্যাকটিস করতে থাকি আরও। আর তারপরে তো তোমাদেরকে কাজটা দেখাবো যে একটা নর্মাল সাইকেলে, নর্মাল এমনি পাতি নর্মাল সাইকেলে, যেগুলোকে রেঞ্জার সাইকেল বলা হয়, যেগুলোকে গিয়ার্স মানে নন গিয়ার্স যে সাইকেলগুলো হয়, আমরা কী কী মডিফিকেশন করতে পারি সেগুলো একটা তোমাদের দেখাবো।
তো এখানে দেখো, এখানে অলরেডি আমাদের কাছে এই সাইকেলটা এসছে, এই সাইকেলটা মডিফিকেশন হবে। তো এই সাইকেলটা মানে জেনারেলি কি হয়, এই ক্যাটাগরির যে সাইকেলগুলো হয়, এরকম টাইপের একটু ওল্ড ক্যাটাগরির যে সাইকেলগুলো হয়, এতটা ওয়েল মেনটেন সাইকেল আমি দেখিনি। এই সাইকেলটা আমাদের কাছে ফুল সার্ভিসের জন্য এসেছিল, কিন্তু আমি সাইকেলের কন্ডিশন দেখে বললাম যে ভাই এটার ফুল সার্ভিস করার কোনো দরকার নেই, এটা অলরেডি সার্ভিসড করা একটা সাইকেল, যার জন্য এটাতে ফুল সার্ভিস করার দরকার নেই। তো এই সাইকেলটাতে আমরা বেশ কিছু মডিফিকেশন করবো এবং তোমাদের কাছে আইডিয়া আসবে যে একটা এরকম টাইপের নর্মাল, দেখো একদম পুরো ওল্ড সাইকেল কিন্তু, তো এইরকম ওল্ড সাইকেলে তুমি কিরকম টাইপের মডিফিকেশন করতে পারো, তো সেটা তোমাদেরকে আজকে একটুখানি দেখাবো। সবার আগে দেখো, এখানে কিন্তু নর্মাল আমাদের যেরকম বটম ব্র্যাকেট থাকে, বল দেয়া যে বিয়ারিং থাকে সেটা কিন্তু এখানে রয়েছে, মানে বটম ব্র্যাকেটটা রয়েছে। আর এইটাকে আমরা সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেটে চেঞ্জ করব। তবে সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেটে চেঞ্জ করার আগে বেশ কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। এই যে ক্র্যাঙ্ক আর্মগুলো দেখছো, তো এই ক্র্যাঙ্ক আর্মগুলো কিন্তু ঠিক এরকম টাইপেরই হতে হবে। অনেক সময় কি থাকে, এখান দিয়ে মাঝখান দিয়ে একটা এরকম করে ফুটো টাইপের থাকে, যার মধ্যে পিন থাকে, যেটাকে কোয়ার্টার পিন সিস্টেম বলা হয়। সেই সমস্ত পিন থাকলে কিন্তু তোমাকে সবার আগে এই সিস্টেমটাকেও চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু তুমি সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেটে কনভার্ট করতে পারবে না। তো দেখো, এই টুলটার সাহায্যে কিন্তু আমাদের এই ভেতরে যে নাটটা রয়েছে, নাটটা দিয়ে এরকম করে খুলে নিতে হবে। এবার এই টুলের সাহায্যে আমাদের এই যে ক্র্যাঙ্ক আর্মটা আছে, এই ক্র্যাঙ্ক আর্মটাকে কিন্তু বের করে নিতে হবে, কারণ এই সিস্টেমটা যেহেতু আলাদা, কোয়ার্টার পিন সিস্টেম নয়, তাই এর সাহায্যে কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে দেখো এরকম প্যাচ সিস্টেম থাকে, এটাকে এরকম করে দিয়ে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, ভালো করে এটাকে টাইট করে দিতে হবে। আর তারপরে এটাকে যদি তুমি এরকম করে ঢুকিয়ে এরকম করে ভালো করে প্রেস করতে থাকো, ভালো করে এটাকে ঘোরাতে থাকো, তো এই যে ক্র্যাঙ্ক আর্মটা আছে এটা কিন্তু বেরিয়ে আসবে। দুপাশের ক্ষেত্রেই কিন্তু সেম। এটা দেখো ভালো করে কিন্তু একদম পুরো ঘোরাতে হবে, একদম পুরো। এই দেখো, এবার দেখো এর বেরিয়ে আসলো। তো এই দেখো পুরোনো যে বটম ব্র্যাকেটটা ছিল, এটা দেখো, এই দেখো বেরিয়ে চলে এসেছে, কিন্তু অ্যাক্সেলটা বেরিয়ে চলে এসেছে। তো এবার দেখো, এবার আমরা এই সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেটটা কিন্তু এবার এই সাইকেলের মধ্যে ইনস্টল করব। আর তার আগে কিন্তু এখানে এই মুহূর্তে আমরা একটু হালকা করে গ্রিসিং করে নিচ্ছি, সামান্য একটু। দেখো একদম পুরো কিন্তু আমরা এই বটম ব্র্যাকেটটাকে এদিকে দিয়ে দেখো ঢুকিয়ে দিচ্ছি ঠিকঠাক করে। তো এর মধ্যে তোমাদেরকে আমি একটা ছোট্ট জিনিস সাজেস্ট করতে চাইবো। অনেকে কি করে না, অনেকে বেফালতুর মডিফিকেশন করতে শুরু করে দেয়। তো জেনারেলি এই মডিফিকেশন গুলো করার থেকে আমার কোথাও মনে হয় যে সাইকেলের রাইডিং এক্সপিরিয়েন্স যাতে বেটার হয়, সেই সংক্রান্ত মডিফিকেশন গুলো সবার আগে করো, বেশ কিছু পার্টসকে আপগ্রেড করো। তো এই জিনিসগুলো করলে, সেটা আমার এটা ব্যক্তিগত মত, আমাদের ওয়ার্কশপে যারা যখনই আসে না, আমি তখনই এই জিনিসটা সাজেস্ট করি যে সবার আগে সাইকেলের রাইডিং এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয়, তো সেই দিকে নজর দাও। যেরকম ধরো তুমি একটা সিল্ড বিয়ারিং হাব যদি লাগাও, তোমার রোলিং অনেক বেশি ভালো হবে। তুমি যদি একটা সিল্ড বিয়ারিং বটম ব্র্যাকেট লাগাও, তোমার প্যাডেল করতে সুবিধা হবে এবং সেটা লং লাস্টিং চলবে। অথবা ডাবল ওয়ার্ল্ড রিম আমি লাগানোর জন্য সাজেস্ট করে থাকি। তো আমি অ্যাকচুয়ালি যে বিষয়টা বলি যে মানে লং হ্যান্ডেল বার বা স্টেমের থেকে আমি এই বিষয়গুলোর উপরে একটুখানি জোর দিই, এবং আমার মনে হয় যে তোমরাও যদি এই বিষয়গুলোর দিকে একটুখানি নজর দাও, তোমাদের সাইকেল কিন্তু অনেক বেশি ভালো পারফর্ম করবে। আফটার অল, তুমি স্টান্ট করো বা রাইড করো, তুমি যেটা ইচ্ছা সেটা করো, সাইকেলের ওভারঅল পারফরমেন্স যদি ঠিকঠাক না থাকে, সাইকেলের রোলিং বা সাইকেলের রাইডিং পারফরমেন্স যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার অসুবিধা হবে। তো দেখো, এই যে সাইকেলটা রয়েছে, এই সাইকেলটার কিন্তু আমরা এবার সাসপেনশনটাকে আমরা একটু সার্ভিস করবো। সাসপেনশনে একটুখানি প্রবলেম দেখা দিয়েছে, হালকা একটু প্লের প্রবলেম রয়েছে। যদি এটা সার্ভিস করে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে। জেনারেলি সার্ভিস করলে সাধারণত ঠিক হয় না, বাট এখানে সামান্য একটুখানি প্লে রয়েছে। যদি এটাকে সার্ভিস করে ঠিক হয়ে যায়, তো এটাকে আমরা সার্ভিস করে দেবো। আর না হলে কিন্তু আমাদের এখানে সাসপেনশন চেঞ্জ করতে হবে। আর দেখো, সাসপেনশনকে রিমুভ করার জন্য, সাসপেনশনকে সার্ভিস করার জন্য তোমার এরকম টাইপের একটা টুল দরকার, ঠিক এরকম টাইপের, যার মাথায় থাকবে এরকম একটা 5 নম্বরের অ্যালেন কি। আর এটাকে এর মধ্যে এরকম করে ঢুকিয়ে দিতে হবে। এর ভেতরে একটা নাট রয়েছে, এই নাটটা দিয়ে এরকম করে এখানে সেট করতে হবে, কিন্তু ঠিক করে ভালো করে সেট করতে হবে দিয়ে। ওকে ওকে ওকে, এবার এটাকে ঘোরাতে হবে। প্রথমে একটুখানি টাইট লাগবে, এটাকে ভালো করে, হ্যাঁ এই দেখো একদম পুরোপুরি হয়ে গেল এটা। হ্যাঁ, এবার এটা এরকম করে ঘুরতে থাকবে, এটাকে ঘোরাতে হবে ঠিকঠাক করে, উঠেও আসছে। ব্যাস। আর এই প্রসেসটা কিন্তু আমাদের এই দুই সাইডেই করতে হবে, অর্থাৎ এই সাইডেও করতে হবে এবং এই সাইডেও করতে হবে। তো এবার দেখো, সাসপেনশনটাকে এরকম করে ছেড়লে দেখো সাসপেনশনটা বেরিয়ে আসছে। তো এবার সাসপেনশনটাকে দেখো আমরা বের করে নিচ্ছি। তো এবার দেখো, এই যে সাসপেনশনের স্প্রিংটা রয়েছে, এটাকে আমরা আগে WD-40 দিয়ে কিন্তু ভালো করে একদম পুরো ক্লিন করে নিচ্ছি। আর তারপরে এটা ব্রাশ দিয়ে এটাকে একদম পুরো ঘষে ঘষে পুরোনো যা ময়লা ছিল সব কিন্তু একদম পুরোপুরি বের করে নেব। আর এই কেসটা কিন্তু আমাদের দুটো স্প্রিং এর সাথেই করতে হবে।
তবে তোমরা যারা সাসপেনশনের একটা ফুল সার্ভিসের ভিডিও দেখতে চাও, ভিডিওটা শেষে দেখো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা পুরো সাসপেনশনের যে ফুল সার্ভিস কি করে টোটালি করতে হয় সেটা কিন্তু তোমরা একদম পুরোপুরি পেয়ে যাবে। তো বেসিক্যালি এবার আমাদের এই যে হ্যান্ডেল বারের সিস্টেমটা রয়েছে এটাকে আমরা পুরোটা চেঞ্জ করব। তো এটা দেখো, এটা কিন্তু থ্রেডেড সিস্টেম, অর্থাৎ এইখানে দেখো, এখানে হ্যান্ডেল বার কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে। নিচের যে পোর্শনটা রয়েছে সেটা সাসপেনশন, আর এইখানে যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু হ্যান্ডেল বার উঠে এসছে। তো এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাকে আমরা চেঞ্জ করব, কারণ এর মধ্যে লাগবে এবার লং হ্যান্ডেল বার আর তার সাথে সাথে শর্ট স্টেম। তো এবার দেখো, আমাদের যে পুরোনো হ্যান্ডেল বার ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়েছি, আর তার জায়গায় বসবে কিন্তু এই যে স্টেম অ্যাডাপ্টার রয়েছে, এই স্টেম অ্যাডাপ্টারটা এখানে কিন্তু বসে যাবে। তো ফাইনালি আমাদের মডিফিকেশন কমপ্লিট। আর এর মধ্যে আমরা যে যে জিনিসগুলো লাগিয়েছি সেটা হচ্ছে একটা লং হ্যান্ডেল বার, তার সাথে স্টেম অ্যাডাপ্টার এবং শর্ট স্টেমও লাগিয়েছি। একটা ভালো কোয়ালিটির ব্রেক লিভার আমরা এর মধ্যে দিয়েছি, যাতে ব্রেকিং এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেটার হয়। সিল্ড বিয়ারিং হাব এর মধ্যে আমরা ইনস্টল করে দিয়েছি, যাতে অন্ততপক্ষে যে প্যাডলিং এক্সপিরিয়েন্সটা সেটা যাতে বেটার হয়। এবং আরো অনেক এরকম নন গিয়ার সাইকেলের মধ্যে অনেক আপগ্রেডেশন মডিফিকেশন করা যেতে পারে, যেমন তুমি এর মধ্যে গিয়ার লাগাতে পারো, তবে অবশ্যই সেটা সাইকেল বুঝে এবং সাইকেলের কন্ডিশন বুঝে। তো আশা করি এরকম টাইপের যদি একটা সাইকেল তোমার কাছে থাকে, তোমাকে কি কি মডিফাই করতে হবে, কি কি মডিফিকেশন করতে হবে, আশা করি তুমি বুঝেছো। এবং যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো। আর যদি আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি সম্ভব হয় একটুখানি স্লাইড করো কমেন্ট বক্সের ওখানে, দেখবে হাইপ বলে একটা অপশন আছে, জাস্ট একটা ছোট্ট হাইপ করে দাও, তাহলে বাদ বাকি ভিডিও আজকে এখানে শেষ। দিস ইজ দ্য বেঙ্গল রাইডার, টেক ইট ইজি।